মায়ামাখা সবুজে ঘেরা এই পাহাড়ের ছোট্ট একটি নদী যেন বিভাজন করেছে একটি গ্রামকে। যে গ্রামে একদিকে আছে বাঙালি মুসলমান আর অন্যদিকে রয়েছে কুচ আদিবাসীদের শতাব্দীর জীবনচিত্র। আজ আমরা এসেছি বৃহত্তর শেরপুর জেলায় ঝিনাইগাতি উপজেলার রাংটিয়ার কুচ নৃগোষ্ঠীর গ্রামে। ঝিনাইগাতির এই জনপদে জীবনধারার বৈচিত্র্য এনেছে বাঙালি গারো কুচ নৃগোষ্ঠীর মানুষজন। হাতে হাতিয়ার, পরনে ঐতিহ্যবাহী পোশাক আর চলনে গতির ছন্দ, আর দলবেঁধে সকলের মাছ ধরার এই চাঞ্চলতা প্রতিদিনের। নারী পুরুষ মেয়ে ছেলে সবাই দল বেঁধে নেমেছেন কাদা জলে। মূল লক্ষ্য ক্ষেতের কিনারা থেকে ছোট ছোট মাছ ধরা। বিশেষ করে ঝিনাইগাতির এই 4টি ইউনিয়ন সাতকুড়া, হালচেটি, বাঁকাকুড়া, পানকুড়া সহ অনেকগুলো কুচ অধ্যুষিত অঞ্চল রয়েছে। বাঁশ দিয়ে এটা সেটা বানানো কুচদের নিত্যদিনের কাজ। অবসর পেলেই তারা দা বটি নিয়ে বসে পড়েন এটা সেটা বানাতে। দক্ষ হাতে তৈরি করেন এমন পণ্য যা ঘর গৃহস্থের কাজে লাগে। কুচ নৃগোষ্ঠীর প্রধান ধর্ম হিন্দু। তারা হিন্দু ধর্ম অনুসরণ করে থাকেন। তারা ধর্মে কর্মে খুবই মনোযোগী, আর কুচ পরিবারের মেয়েরা হয়ে থাকেন খুবই পরিশ্রমী। আর সেটা তাদের বাড়িঘর দেখলেই বোঝা যায়। চকচকে দবদবে পরিষ্কার থাকে বাড়ির আঙিনা ও ঘরগুলো। কুচরা গ্রামকে বলেন ঘন, আর ঘনকে বলেন হানক। প্রকৃতির কাছ থেকে সংগ্রহ করা রসদ দিয়ে তারা তৈরি করে থাকেন তাদের ঘরগুলো। কুচদের ঘরের দেওয়াল থাকে মূলত মাটির। আঠালো এঁটেল মাটি দিয়ে তৈরি করেন তারা তাদের এই ঘরগুলো। মাটির ঘর হওয়ায় এই ঘরগুলো গরমের সময় ঠান্ডা, আর ঠান্ডার সময় থাকে বেশ গরম। কুচদের চকচকে তকতকে ঘর আর উঠান, আর প্রত্যেক বাড়ির আঙিনায় হয়ে থাকে ছোটখাটো ফুলের বাগান। দেখলেই মনে হয় সাংস্কৃতিক মানেই উন্নত তারা। তাদের আত্মীয়তা আর মিশুক ব্যবহার আপনাকেই মুগ্ধ করবে। চলুন আজকের পর্বে আমরা ঘুরে দেখি ঝিনাইগাতি উপজেলার মেঘালয় রাজ্য ঘেঁষা রাংটিয়ার কুচগ্রাম ও তাদের সংস্কৃতি। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বৃহত্তর শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়ায়। এখানে কিন্তু রয়েছে কুচ আদিবাসীর সবচাইতে বড় জাতিগোষ্ঠী এই রাংটিয়াতে। আজকে কিন্তু আমরা আপনাদেরকে এই রাংটিয়ার আদিবাসী, তার সাথে কুচ আদিবাসী যারা আছে, গারো আদিবাসী, কুচ আদিবাসী, তাদের জীবন বৈচিত্র্য এবং তাদের বাড়িঘর দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এই যে এদিকে সামনে এই রাংটিয়ার ছোটোখাটো একটা বাজার আছে। এই যে দিদিরা মনে হয় বাজার থেকে আসলেন। এই যে বাজার থেকে আসলেন দিদি, এই যে দোকান থেকে আসলো। এই দোকান আপনার, এই দোকানটি একদম পাহাড়ে অবস্থিত। আর এই যে দেখুন, এখানে কিন্তু সুন্দর একটি আপনার খেলার মাঠ আছে। একবার পাহাড়ের পাদদেশে কিন্তু অবস্থিত এই খেলার মাঠ। আর তার সাথে এই পাহাড়েই এই দেখুন সুন্দর কিছু ছোট ছোট দোকান আছে, যেখান থেকে পাহাড়িরা নানান ধরনের দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র ক্রয় করে থাকে, এবং কি তাদের শাকসবজি কিংবা প্রয়োজনীয় সকল দ্রব্যই তারা এখান থেকে ক্রয় করে থাকে। আর এদিকে অবস্থিত রাংটিয়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি একদম পাহাড়ে অবস্থিত। এই যে দেখুন, আপনাদের দেখায়। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী বাজার, তার সাথে ঐতিহ্যবাহী স্থান এবং বিভিন্ন জাতি, উপজাতি এবং জাতিগোষ্ঠীদের ঐতিহ্য জন্য। এই যে এখানে কিন্তু ছোট্টখাটো একটি দোকান। এই দোকানে কিন্তু দেখুন এই অঞ্চলের উৎপাদিত শাক পাওয়া যায়। এই যে এখানে দোকানে কিন্তু তারা শাক, তার সাথে লাউ সাজিয়ে রেখেছে। এখানে আশপাশে যারা লোকেরা তারা কিন্তু এখানেই তাদের উৎপাদিত সবজি নিয়ে আসে বিক্রি করার জন্য, এবং কি এখান থেকেই তারা কিনে নিয়ে যায়। রাংটিয়ায় আপনার আসলে দেখতে পাবেন সুন্দর সুন্দর এই যে বটবৃক্ষ। আর এই বটবৃক্ষের নিচেই কিন্তু রয়েছে এই যে আপনার যারা কুচ সম্প্রদায়, তারা হিন্দু ধর্মাবলম্বী। আর তাদের পূজা অর্চনা করার জন্য রয়েছে কিন্তু এই বৃহৎ মাঠের কাছে, এই যে একটি মন্দির ঘর। এখানে দেখুন নানান ধরনের পূজা তারা সাজিয়ে রেখেছে। এখানে তারা পূজা অর্চনা করে। এদিকে দেখুন কালীঘর তৈরি করে রেখেছে, তার সাথে দেবীর ঘর।
বিভিন্ন ধরনের ঘর কিন্তু তারা তৈরি করে রেখেছে। আমি তাদের দেখুন পূজার আর্চনা ঘরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একদম গ্রামীণ নিরিবিলি পরিবেশে সাদামাটা জীবন এই গারো আদিবাসী কুশ সম্প্রদায়ের। এই যে দেখুন এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই ধরনের ছোট ছোট মাটির ঘর কত সুন্দর করে তারা কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছে এই মাটির ঘর। আমি এখন ভিতরে যাওয়ার চেষ্টা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব তাদের বাড়িঘরের চালচিত্র। এই যে দেখুন এদিকে আপনার বাড়ির আঙিনায় কিন্তু সবজি বাগান করেছে, বেশ সুন্দর সবজি হয়েছে। এই এলাকার মাটি সবজির জন্য খুবই উপযোগী, এখানে কিন্তু বেশ সবজি ফলে। আর এই যে এখানে দেখুন কত সুন্দর করে একদম লেপে পুছে রেখে দিয়েছে ঘর, মাটির ঘর। দাদা এটা আপনারই বাড়ি? আমারই গরিব মানুষের বাড়ি, ঘর দেন না, ঘরটর ভাঙ্গে গেছে গা। হ্যাঁ ঘরটর ভাঙ্গে গেছে। এখানে যে গারো আদিবাসী যারা আছে, কুচ আছে, তারা আসলে কেমন? মোটামুটি ভালোই, সবার সাথে মিলেমিশে একসাথে থাকেন? হ্যাঁ একসাথে। তাহলে আপনার বাড়ির কাছে এখানে পূজা অর্চনা হয়, এটা কি সমস্যা হয় না? সবাই একসাথে মিলেমিশে থাকেন? হ্যাঁ এই যে দাদা বললো সবাই একসাথে মিলেমিশে থাকে। আর আমি আজকে আপনাদের এই রাংটিয়া কুশ সম্প্রদায়ের জীবনযাত্রা, তার সাথে সাথে যারা বাঙালি আদিবাসী আছেন কিংবা যারা বাঙালি আছেন বা বাঙালি মুসলমান, তাদের জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো কিন্তু বেশ সুন্দর আরেকটি গাছ, বটবৃক্ষ। দেখুন এখানে আপনার এই যে আপনার যে লাঠিগুলো দেখতে পাচ্ছেন, এই লাঠিগুলো দিয়ে তারা পিঁপড়ার ডিম সংগ্রহ করে। এই কাছেই কিন্তু আপনার পিঁপড়ার ডিমের বাজার রয়েছে বা পিঁপড়ার ডিমের হাট। এই যে আপনাদের দেখাই, এই লাঠিগুলো দিয়ে বিভিন্ন গাছ থেকে, পাহাড় থেকে, বড় বড় গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করে আর এখান থেকে ডিম ক্রয় করে নেয় যারা মৎস্য শিকারী করে, যারা মাছ শিকারী বা মাছ আহরণ করে তারা। আপনাদের দেখাই যে এখানে কিন্তু ছোট্ট ঘরে এই যে রেখে দেওয়া হয়েছে ঝুড়ি, এই ঝুড়িগুলো দিয়েই আপনার পিঁপড়ার ডিম সংগ্রহ করে এবং পাল্লা দিয়ে মেপে মেপে তারা বিক্রি করে। এখানে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস চোখে পড়বে আপনার, এই ঝুড়িগুলো দিয়ে পিঁপড়ার ডিম সংগ্রহ করে। আর এই যে আপনাদের সেই কাঙ্ক্ষিত পিঁপড়ার ডিম, এই যে এখানে কিন্তু পিঁপড়ার ডিম রাখা হয়েছে, এই যে দেখাই। এই পিঁপড়ার ডিম কিন্তু বিক্রি করা হয় 1200 থেকে 1700 টাকা কেজি। দেখুন এই পিঁপড়ার ডিম আপনার মাছ ধরার কাজে ব্যবহৃত করা হয়। একদম সুন্দর একটি পরিবেশ, সে প্রত্যেকটা জায়গায় কত সুন্দর গুছানো, ছিমছাম, পরিপাটি। একদম ঘাসগুলোকে তারা সুন্দর করে এমনভাবে বেঁধে রেখেছে যেন মনে হচ্ছে তাদের বাড়ির বেড়া বা পর্দা হিসেবে কাজ করতেছে এই গাছগুলো। আপনাদেরকে এই ছোট্ট রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই রাস্তা। এই রাস্তা কুদ্দু গেছে ভাই সামনে পর্যন্ত, এই যে সম্পূর্ণ রাস্তা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। এইগুলি আপনার বিভিন্ন ধরনের অর্কিড গাছ। দেখুন আমার হাতে কাঁটা ঢুকে গেল অর্কিডের। এখানে খুব সাবধানে কিন্তু চলাচল করতে হয়, এর না হলে কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। এই বাড়িগুলো হলো আপনার কুচ যারা আছে, কুচ সম্প্রদায় আদিবাসীদের সুন্দর বাড়ি। দেখুন একদম ছিমছাম পরিপাটি গোছানো এই বাড়িগুলো। এই রাংটিয়ার প্রত্যেকটি বাড়িঘর একদম পাহাড়ির পাদদেশে অবস্থিত। এই মাটির ঘরগুলো আপনাদের দেখাই। এই মাটির ঘরগুলো কিন্তু একদম ইট পাকানো যে আপনার বড় বড় বিল্ডিং ঘরগুলো আছে সেগুলোর মতো একদম মজবুত। কেউ কিন্তু দেখলেই বিশ্বাস করবে না যে আসলে এগুলি মাটির ঘর। এতটা শক্তিশালী এবং মজবুতভাবে তৈরি করা হয়েছে এই মাটির ঘরগুলো। প্রত্যেকটা মাটির ঘরই কিন্তু একদম সুন্দর করে গোছানো, লেপে পুছে যেন ধবধবে পরিষ্কার করে রেখেছে। আর তাদের পূজা অর্চনা করার জন্য কিন্তু এখানে সুন্দর একটি মন্দির রয়েছে। দেখুন প্রত্যেকটি বাড়ির আঙ্গিনায় কিংবা একটু জনসম্মুখ যে জায়গাগুলি আছে সেখানেই কিন্তু বড় ছোট আকারের পূজা অর্চনা করার জন্য জায়গা রয়েছে। এই যে দেখুন এখানে কিন্তু আপনার চালটায় গাছের হ্যাঁ ভর্তা করার জন্য
না 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 খেতে বাটি দেয় আমরা লক্ষ্মী পূজা নাম করে আজকে পূজা আজকে পূজা এই যে পূজার জন্য পূজা অর্চনা করার জন্য প্রদীপ দেওয়ার জন্য প্রদীপ দেওয়ার জন্য এই চালটা পাড়া হচ্ছে। দেখুন আর এই যে একটা জিনিস দেখায় আপনাদের, এই দেখুন পান খাওয়ার জন্য কত সুন্দর একটি পানের পাত্র বা পানের বাটা। যেখানে আপনারা বাঙালিরা আছেন তারা কিন্তু পানের বাটায় ব্যবহার করেন কাঁসারের থালা কিংবা আপনার প্লাস্টিকের বাটি। তারা কিন্তু সেই 90 দশকের ঐতিহ্য ধরে রেখেছে, তারা কিন্তু এখনো পান খায় সেই সুন্দর মাটির পানের বাটায়। আসলে প্রত্যেকটা জিনিস একদম ছিমছাম সাজানো গোছানো, পরিবেশটাই যেন পরিপাটি। এই যে আপনাদেরকে আমি আরো সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাচ্ছি। আর রাংটিয়া, এই রাংটিয়ায় কিন্তু প্রত্যেকটি পরিবেশ প্রত্যেকটি জায়গা আর সব কিছুই কিন্তু সুন্দর। দেখুন যারা আদিবাসী আছে তাদের বাড়িঘরগুলো দেখুন কতটা পরিষ্কার, একদম সুন্দর করে কিন্তু পরিষ্কার করে তারা রেখেছে। আর এই দিকে মাটির ঘরগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। বাড়ির আঙিনায় এ ধরনের নানান ধরনের ফুলের গাছ, এই যে নানান ধরনের ফুলের গাছ, গোলাপ ফুল গাছ আছে, তার সাথে ডালিম গাছে কিন্তু ডালিম ধরেছে। এই যে দেখুন সব জায়গায় কিন্তু সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। যদি আপনারা কেউ এই ফুল গাছের নাম জেনে থাকেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে দেখে কিন্তু বাড়িঘরগুলো দেখুন। আপনি যদি এই সময় এসেও মাটির ঘর দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে এই পাহাড়ের পাদদেশে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়ায়। এই যে লক্ষ্মী পূজা দাদারা হিন্দু ধর্ম, তাই না? এই যে দাদারা হিন্দু ধর্ম অনুসারী, এর জন্যই কিন্তু আপনার এখানে প্রদীপ জ্বালানো হবে। হ্যাঁ, এই যে আপনার এগুলি চালটা, তাই না দাদা? এই যে চালটা কিন্তু আপনার কেটে রেখে দিচ্ছে এখানে এই যে প্রদীপ জ্বালানোর জন্য সিঁদুরের তেল দেওয়া হচ্ছে। এই পূজা কখন করা হবে দাদা? আজকে সন্ধ্যায়। বা এগুলি কিসের জন্য? খাওয়ার জন্য। বা এই যে দেখুন এখনো অসময়ে কাঁঠাল বীজ কিন্তু কত সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিছে। আর এই কাঁঠাল বীজ কিন্তু এখন এই যে এগুলি কি আগে ভেজে রেখে দিছিলেন নাকি এমনি কাঁঠাল থেকে ছাড়ায়া? কাঁঠাল থেকে ছাড়া রেখে দিছিলেন। হ্যাঁ, এই যে দেখুন সুন্দর করে কিন্তু কাঁঠালের বীজগুলো ছাড়ানো হচ্ছে। আর দাদা আম পাতায় তেল তার সাথে সিঁদুর। হ্যাঁ, এগুলো জ্বলবে দাদা? এদিকে জ্বলানো হবে। আর ওটাতে কি করা হবে? মানে এই যে দিলেন এমনি রাখা দিতে হয়, নিয়ম আমের পাতা। প্রত্যেক বাড়ির লোকরাই কিন্তু খুব মিশুক। আমি এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছি, আমি অনেক দূরের একজন মানুষ, কিন্তু তারা আমাকে খুব আপন করে নিচ্ছে। প্রত্যেক বাড়িতে কিন্তু আমি ঢুকে যাচ্ছি, কেউ কিন্তু কিছু বলতেছে না, সবাই হাসি খুশিভাবে ব্যবহার করতেছে। সবার ব্যবহার যেন অনেক সুন্দর। আসলেই যারা আদিবাসী আছেন তারা প্রত্যেকটি মানুষের ব্যবহার দেখলে আপনি মুগ্ধ হবেন। এই যে দেখুন প্রত্যেকটি বাড়ি কিন্তু গাছের ছায়ায় কিন্তু একদম পরিপাটি, ঘাস বাগান, ফুল বাগান সব কিছু কিন্তু আছে প্রত্যেকটি বাড়িতেই। আসলে এই পাহাড়ে আসলে আদিবাসীদের সাথে মিশলে তাহলে আপনি বুঝতে পারবেন তাদের ব্যবহার কত সুন্দর, তাদের আচার ব্যবহার কত সুন্দর। দিদি কি করেন? গরুর জন্য। গরু কয়টা দিদি? দুইটা। এই যে দেখুন গরুর জন্য কি খাবার দিলেন? মুড়ি, কুড়া আর ভাত। কি গরু? এই দুইটা। এই যে দেখুন দিদির গরু আপনার জঙ্গলে ঘাস খাচ্ছে পাহাড়ে। এটা দিদির বাড়ি। হ্যাঁ, দিদিদের বাড়িঘরগুলো কিন্তু অনেক পরিষ্কার। এই যে প্রত্যেকটি বাড়িঘর একদম চকচকে ধবধবে পরিষ্কার। হ্যাঁ, আর তার সাথে আপনার প্রত্যেকটি বাড়িতে কিন্তু ফুলের বাগান। এই যে প্রত্যেকটি বাড়িতে কিন্তু ফুলের বাগান, একদম সুন্দর সুন্দর ফুল। এটা কি ফুল দিদি? রঙ্গন ফুল। দেখুন প্রত্যেকটি বাড়িতে কিন্তু ফুল। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে আরো এই রাংটিয়ার বাড়িঘর দেখাই। এই কুচ সম্প্রদায় যারা আছে তাদের জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর রাস্তাগুলো দেখুন একদম বালুতে পরিপূর্ণ। এখানে কাদা হওয়ার কোনো সম্ভাবনা নেই এই রাস্তাগুলো দিয়ে, কারণ পাহাড়ি
সেই ঢালু বৃষ্টি হলে সেই ডাল থেকে আপনার বালু চলে আসে, আর এই বালুর কারণেই কিন্তু এই রাস্তাগুলো একদম বালু ফুটে থাকে, যার কারণে এখানে আপনার কখনো কাদা হয় না। আর বিশেষ করে এই অঞ্চলের মাটি খুবই উর্বর, আর এর ফলে এখানে বেশ ভালো সবজি উৎপাদন হয়। দিদি কিন্তু আম পাতা তুলে নিল গাছ থেকে পূজার জন্য। দিদিদের বাড়ি এটা, এই যে এখানে কিন্তু আনারস গাছ, এখানে আনারস হয় দিদি, এই যে এখানে আনারস হয় দেখুন। আর বাড়ির সাথেই আপনার সবজি বাগান, এখানে সবজি করা হয়েছে একদম পাহাড়ের ঢালে কিন্তু এই বাগানগুলো। এই যে দেখুন এখানে কিন্তু কালাই করা হয়েছে এই সবজি বাগানে। দিদি এগুলো কালাই না, এই যে মাছ কালাই করা হয়েছে, দেখাই আপনাদের। আর তার সাথে দেখুন সুন্দর মরিচের গাছ, তার সাথে আদা গাছ, প্রায় সবই কিন্তু তারা নিজের হাতে উৎপাদন করে। এই বাড়িঘরগুলো দেখুন বিভিন্ন ধরনের কিন্তু আপনার আলু গাছও এদিকে তারা লাগিয়েছে আলু উৎপাদন করার জন্য। দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার লক্ষ্মীপুরা গ্রাম। দেখুন এটা কিন্তু এই পাদদেশে, এই পাহাড়ের পাদদেশে কিন্তু প্রায় গারো আদিবাসী, তার সাথে কুচ সম্প্রদায় একদম মিলেমিশে, বাঙালির সাথে মিলেমিশে কিন্তু তারা বসবাস করছে। এই গাছগুলো দেখুন, এখানে সুপারি গাছ কত ঘন করে কিন্তু তারা এই সুপারি গাছ লাগিয়েছে, সারিবদ্ধভাবে একের পর এক সারিবদ্ধভাবে কিন্তু সুপারি গাছ লাগিয়েছে। আমি এখন চলে যাচ্ছি আরেকটি কুচ আদিবাসীদের বাড়িতে। এই যে এই দিদির বাড়িতে আসলাম, এই দিদির বাড়িতে কিন্তু বেশ জাম্বুরা হয়েছে। হ্যাঁ, এগুলি কি আরেকটা আপনাদের বাসায় কি বলে এটি? জাম্বুরে আপনাদের বাসায় বলে। হ্যাঁ, আজকে তো আপনাদের একটা পূজা চলছে, লক্ষ্মী পূজা। এই যে দেখুন দিদির ঘর, আমি এখন দিদির ঘরে অবস্থান করছি। আর তার সাথে এই যে দেখুন জাম্বুরা গাছ, একদম রসালো জাম্বুরা, মিষ্টি। আর তার সাথে দিদি এই রাস্তাটা কোথায় গেছে? পাহাড়ে নাকি উঁচু পাহাড়? এই দেখুন এখানে আপনার এই রাংটিয়ায় কতজন কুচ আছেন জানেন? 100 খানার মতো আছে। হ্যাঁ, এই যে 100 খানার মতো আছে। আর দেখুন প্রত্যেক দিন কম করে হলে 2 থেকে 3 বার করে তারা বাড়িঘর পরিষ্কার করে। এই যে দিদিও কিন্তু বাড়িঘর পরিষ্কার করতেছে। এটা কি তৈরি করা হচ্ছে? এটা চাটা। হ্যাঁ, এটা কি আপনার পাটি? এই যে দেখুন সুন্দর, দেখুন একটি পাটি তৈরি করা হচ্ছে, বাঁশের পাটি। এটা অনেকে চাটাই বলে। হ্যাঁ, চাটাই বলে, বাঁশের চাটাই। দিদি দেখুন কত বয়স, দিদির বয়স কত হবে? 90 বেশি হবে না দিদির বয়স? দেখুন এই বয়সে এসেও কিন্তু কত সুন্দর করে এই চাটাই তৈরি করতেছে। প্রিয় ভিউয়ার্স, আজকে এই গ্রামে এসে আমি কি বলবো, একদম মুগ্ধ হয়েছি। আসলেই আমাদের শেরপুর জেলায় এত সুন্দর একটি গ্রাম আছে, তা না আসলে আসলে কল্পনা করা যেত না। চাইলেও আপনারা ঘুরে যেতে পারেন এই রাংটিয়ার কুচপাড়া থেকে। এই দিক দিয়ে গেলে সুন্দর জায়গা রয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু অনেক সুন্দর। দেখুন রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে এদিক দিয়েও কিন্তু একদম পাহাড়ের দিকে রাস্তা চলে গেছে। এই যে দেখুন পাহাড়ের রাস্তাগুলো কত সুন্দর ঢালু, তার সাথে একদম বালু। দেখুন প্রত্যেকটি রাস্তায় কিন্তু বালু, এনে কখনো কাদা হয় না। হ্যাঁ, এই রাস্তাগুলো কখনো কাদা হয় না। এই যে দেখুন কত সুন্দর রাস্তা, এটাকে মেন রাস্তায় উঠছে। হ্যাঁ, বড় রাস্তায় উঠছে, এটা একে বড় রাস্তায় উঠছে, পাহাড়ের দিকে গেছে। আর এটা আরও যে আদিবাসী যারা আছে, কুচ আদিবাসী, তাদের বাড়িতে যাওয়ার জন্য এই রাস্তা। চলুন তাহলে আরো ঘুরে ঘুরে দেখি কুচ সম্প্রদায়। এই যে দেখুন আমি কিন্তু এখানে আসলাম, আর আসার সাথে সাথে কিন্তু দেখুন সুন্দর বসার জায়গা। আর এদিকে দিদি ঘর পরিষ্কার করতেছেন। দিদি
আপনাদের এখানে তো প্রত্যেকটা বাড়ি যথেষ্ট পরিষ্কার। ওই বৃষ্টির জন্য তো পরিষ্কার করা যায় না। এটা দিনে কয়বার করে ঝাড়ু দেন? দিনে কয়বার করে ঝাড়ু দেন এই বাড়িঘর? 2 বার। তাও এত পরিষ্কার? বাতাস পড়লে তো কয়বার যে হয়ে যায়। এই তো প্রত্যেকটি বাড়ি আমি ঘুরে ঘুরে দেখলাম, আপনার প্রত্যেকটি বাড়ি একদম যথেষ্ট পরিষ্কার, চকচকে ধবধবে পরিষ্কার। এই দিকে দেখুন গহীন জঙ্গল, পাহাড় দেখুন, গহীন পাহাড়। এই পাহাড়ের জোড়াতে কিন্তু তারা আপনার ধান চাষ করছে। এই যে ধান দেখুন, একদম সবুজ ধান। প্রত্যেকটি ক্ষেতে কিন্তু বেশ ধান হয়েছে। আর এই যে আপনার প্রত্যেকটি ক্ষেতের সাথে যে ছোট ছোট আপনার ডুবাগুলো দেখতেছেন, এগুলিতে কিন্তু প্রচুর মাছ, তাই না? প্রচুর মাছ থাকে। পাহাড়ি ঝোড়া থেকে যখন মাছগুলো নেমে আসে তখন এখানে মাছ পাওয়া যায়। আমার সাথে আপনার বেশ কিছু ছোট ছোট বাবু আছে। আপনার তাদের আপনার শরীরে কিছু নেই, খালি গায়ে, এর জন্য তাদেরকে আমরা দেখাতে পাচ্ছি না। প্রিয় ভিউয়ার্স, তারা কিন্তু অনেক ভালো আমার সাথে, সেই অনেকক্ষণ সময় ধরে কিন্তু তারা ঘুরছে ফিরছে এবং আমাকে তাদের এলাকা ঘুরে ঘুরে দেখাচ্ছে। বাহ, এটা আনারস। হ্যাঁ, একদম কচি আনারস। এই দেখুন গাছে কিন্তু কচি লাল আনারস হয়েছে। এই আনারস দেখুন বাড়ির আঙিনায় কিন্তু তারা এই আনারস গাছ এক হিসেবে আনারস পাচ্ছে। অন্যদিকে বাড়ির আপনার বেড়া হিসেবে, যেটা বেড়া বলা হয়, আর সেই বেড়া হিসেবে কিন্তু ব্যবহার করছে। প্রত্যেকটি বাড়িতে এই ধরনের কিন্তু আপনার আনারস গাছ, তার সাথে বিভিন্ন ধরনের অর্কিড গাছ আছে, যেগুলো বাড়ির বেড়া হিসেবে কাজ করতেছে। সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে এখানে এসে আমি কি বলবো, আমি একদম মুগ্ধ হয়েছি এই জায়গায় এসে। প্রত্যেকটি বাড়ির রাস্তায় কিন্তু ঠিক এভাবেই ফুলের গাছে পরিপাটি করে সাজানো।